আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে ছোট বাচ্চারা ইংরেজিতে স্কুলেও কথা বলতে পারে। সো আজকের ক্লাসে কিন্তু মাইসুন একজন স্কুল স্টুডেন্ট হয়ে যাবে এবং আমি একজন স্কুল টিচার হয়ে যাব। সো মাইসুন, তোমার কি মনে হয় যে স্কুলের স্টুডেন্টদের জন্য কি ইংরেজি বলা অনেক কঠিন? একেবারেই না। আমিও বাংলা মিডিয়ামে পড়ি। সবাই মনে করে বাংলা মিডিয়ামে পড়লে ইংলিশ শেখা অনেক কঠিন। আজকে আমরা সেটাকে ভুল প্রমাণ করব। অসাম, তাহলে চলো আমরা আজকে শুরু করে দিই। আমরা এখন মনে করব যে আমরা একটা স্কুলে আছি। গুড মর্নিং মিস। গুড মর্নিং মাইসুন, হাউ আর ইউ ডুইং টুডে? আই এম ফাইন, থ্যাংক ইউ। দ্যাটস অসাম। সো খেয়াল করে দেখবেন যে এরকম একটা ইজি ডায়লগ দিয়ে কিন্তু আমরা ছোট বাচ্চাদের সঙ্গে স্কুলের ভেতরে ইংলিশ বলাটা চর্চা করা শুরু করে দিতে পারি। সো কেউ যদি ক্লাসে অনেক লেট করে আসে, সে কি বলে ক্লাসে ঢুকতে পারবে মাইসুন? Teacher, I'm sorry I'm late. Please may I come in? Yes, come in. Thank you, miss. A lot of times students have a lot of questions to ask in class, right? Yes, অনেক সময় কিন্তু এমন হয় যে টিচাররা কিছু একটা বলে এবং স্টুডেন্টরা কথাটা বুঝে না। সো যখন আমরা এরকম কিছু একটা বুঝি না, তখন আমরা কিভাবে ওই জিনিসটা টিচারদেরকে আবারও এক্সপ্লেইন করতে বলতে পারি? Excuse me, miss. I have a small question about the topic. What does this word mean? এক্সেলেন্ট। সো খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু মাইসুন একটা শব্দের অর্থ বুঝছে না, সেটা এক্সপ্লেন করতে বলছে। সে কিন্তু চাইলে এটা অন্য জিনিসের ক্ষেত্রেও এভাবেই প্রশ্ন করতে পারে। সো মনে করো আমি যেমন স্কুলে থাকতে একদমই অঙ্ক বুঝতাম না। সো মাইসুন, আমি যদি বলতে চাই একজন টিচারকে যে আমি একটা অঙ্ক কিভাবে সলভ করেছে সেটা বুঝিনি, আমি সেটা ইংলিশে কিভাবে বলতে পারি? Excuse me, miss. Could you please explain this sum to me? I didn't really understand it very well. অসাম। আচ্ছা মাইসুন, দুইজন ফ্রেন্ড মিলে কিভাবে ইংলিশে কথা বলতে পারে? যেমন মনে করো তুমি আর আমি যদি ফ্রেন্ড হতাম, আমরা তাহলে কিভাবে স্কুলে ইংলিশে কথা বলতাম? We can talk about our favorite subjects. আমি আপনার থেকে জিজ্ঞেস করতে পারি, what is your favorite subject? My favorite subject is English. What about you? My favorite subject is English too. I also like science and math. আচ্ছা মাইসুন, আমাদের অনেক সময় ক্লাস থেকে অল্প কিছুক্ষণের জন্য বের হয়ে যাওয়া লাগতে পারে না? মনে করো আমি যদি ওয়াশরুমে যেতে চাই, তখন কিন্তু আমার অনুমতি নিয়ে বের হতে হবে। সো সেই ক্ষেত্রে আমি কিভাবে সেটা বলতে পারি? Ma'am, may I be excused? I need to use the washroom. If we want, we can also say toilet or bathroom. But washroom sounds the best. আবার অনেক সময় এমনও হয় না যে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করি যে তারা কি মজার আইটেম টিফিনে এনেছে, সেটা আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? আমরা বলতে পারি, I bought a sandwich for lunch. এখানে আপনি যে খাবারটা এনেছেন সেটার নাম বসিয়ে দিলে হবে। এরপর আমি বলতে পারি, what about you? আচ্ছা মাইসুন, অনেক সময় এমনও হয় না যে আমরা ফ্রেন্ডরা মিলে প্লেগ্রাউন্ডে যেতে চাই বা ক্যান্টিনে যেতে চাই, সো আমরা সেটা কিভাবে ইংলিশে বলতে পারি? Let's go to the canteen or let's go to the playground. সো আমরা কিন্তু আজকের এই ভিডিও থেকে শিখে ফেলতে পেরেছি যে কিভাবে ছোট বাচ্চারা চাইলেই ইংরেজিতে স্কুলেও কথা বলতে পারবে, আর কি কি বিষয় নিয়ে তারা ইংরেজিতে স্কুলে কথা বলতে পারে আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। So from today, start speaking with your school friends in English every day. See you in the next class. See you in the next class. Bye-bye. Bye bye.